আমার জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসলাগুলি বের করেছেন, কোরআন ও হাদিস এর উপরে গবেষণা করে বের করে প্রায় কমবেশ ৮৬,০০০ মশলা সারা পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছে। সারা পৃথিবীবাসীকে ৮৬,০০০ মশলা উপহার দিয়ে গিয়েছেন। কোরআন ও হাদিস জ্ঞান সমুদ্র, মহাজ্ঞান সমুদ্র। আজিজানে মহতারাম, আপনাদেরকে বলি কোরআন শরীফেও সবকিছু আছে, হাদিস শরীফেও সবকিছু আছে, কিন্তু আমাদের মতন ব্যক্তির পক্ষে কোরআন ও হাদিস থেকে প্রতিটি বিষয়ের ফয়সালা দেওয়া সম্ভব নয়। জি, আমাদের পক্ষে ফয়সালা দেওয়া সম্ভব নয়। এ বেরাদার ইসলাম, আপনারা জানেন সমুদ্রের নিচে মূল্যবান বস্তু মতি পাওয়া যায়। জি, শুনেছেন না? সমুদ্রের নিচে। এখন এই সমুদ্রের নিচে এই মূল্যবান বস্তু সংগ্রহ করার জন্য যদি আমার মতন একজন সাধারণ ব্যক্তিকে সমুদ্রে যদি প্রেরণ করা হয়, তো ওই মূল্যবান বস্তু সংগ্রহ করে নিয়ে আসতে পারবে? কথা বলছেন না যে পারবে না। সমুদ্রের ঢেউ দেখে, সমুদ্র দেখে তার কলিজা আপনার কেঁপে যাবে, কিন্তু কই মূল্যবান বস্তু সংগ্রহ করার জন্য একজন অভিজ্ঞ ডুবুরির প্রয়োজন। যদি একজন অভিজ্ঞ ডুবুরিকে যদি সমুদ্রে প্রেরণ যদি করা হয়, তবে সে ওই মূল্যবান বস্তু সংগ্রহ করে নিয়ে তিনি ফিরে আসবেন। এ বেরাদার, যেমন সমুদ্রের নিচের মূল্যবান বস্তু সংগ্রহ করার জন্য একজন অভিজ্ঞ ডুবুরির দরকার, এই রকম বেরাদার কোরআন ও হাদিস হলো মহাজ্ঞান সমুদ্র। এই মহাজ্ঞান সমুদ্র থেকে আপনার মশলা মশাইল বের করার জন্য এই মহাজ্ঞান সমুদ্রের অভিজ্ঞ ডুবুরির প্রয়োজন। এ বেরাদার, আমার জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, ইমামুল আইম্মা, কাশিফুল গুম্মা, সিরাজুল উম্মাহ হযরত নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহাজ্ঞান সমুদ্রের অভিজ্ঞ ডুবুরি। আজকে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাই মহাজ্ঞান সমুদ্রের অভিজ্ঞ ডুবুরি, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাই এই মহাজ্ঞান সমুদ্রের অভিজ্ঞ ডুবুরি, আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই এই মহাজ্ঞান সমুদ্রের অভিজ্ঞ ডুবুরি। তারা মশলা বের করে জগৎবাসীকে উপহার দিয়ে গিয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি জুবায়ের হোসেন রেজভী সাহেব কিবলা। আছি জনে মহতারাম, আলহামদুলিল্লাহ ছোট ছোট করে দু চারটি কথা আপনাকে বোঝানোর চেষ্টা করি। এটা কে দিল? একজন ১৫০০ টাকা দিয়েছে মাদ্রাসায় কাজ চলছে ভাই, প্লাস্টার চলছে। যে আলহামদুলিল্লাহ বহুদিন থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করি। মুনাজির আহলে সুন্নাত মুফতি নাইমুদ্দিন রাজভী সাহেব বেরেলি বা পমাইপুর সিনিয়র মাদ্রাসাতে দীর্ঘদিন চাকরি করেছেন, এই রাস্তা দিয়ে চলেছেন। জি, এই মাদ্রাসা আজকে আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত আল জামাতের মারকাজ হয়ে দাঁড়িয়েছে। মুসলমান ডোমকুল সাব ডিভিশনে আহলুস সুন্নাত আল জামাতের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। মসলাকে আলা হযরতের একটা শ্রেষ্ঠ প্রচার কেন্দ্র মুসলমান। তাই আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসার কাজ চলছে, প্লাস্টারের কাজ চলছে। এ বেরাদারান ইসলাম, একজন ভাই আমার ১৫০০ টাকা দিয়েছে। আল্লাহ তাআলা জানো কবুল করে নেয় দানকে, এবং তার বালা মুসিবতকে আল্লাহ তাআলা জানো দূর করে দেন। মা বোনদেরকে বলবো, মা আপনাদের দিকে মনে হয় রুমাল নিয়ে গিয়েছে, যে যা পারেন আপনি রুমালে দানটা দিয়ে দিবেন। এ বেরাদারান ইসলাম, সুবহানাল্লাহ, আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পাই দল হেঁটে ৫৫ বার হজ করেছিলেন। মুসলমান সুবহানাল্লাহ বলা যাবে না? কতবার বললাম? ৫৫ বার পাইদল হেঁটে হজ করেছিলেন।
আর যে পেশাব করার ঢং জানে না, এই ব্যক্তি সেই মহান ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে অশালীন মন্তব্য করতেছে মুসলমান। ভাবতে অবাক লাগে। ইমামে আজম কার নাম? যে ইমামে আজম 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। কত বছর বললাম? 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন। আজিজানে মুহতারাম, আপনি উঠিয়ে দেখুন, আল্লামা পীরে তারিকাত ফজিলাতুশ শাইখ ইসলামিক গবেষক হযরত আল্লামা মাওলানা সৈয়দ শাহ তুরাবুল হক কাদেরী, তিনি ইমামে আজমের ব্যক্তিত্বের উপরে বহু কিছু লিখেছেন মুসলমান। যে ইমামে আজম এক রাকাতে কোরআন মাজিদকে খতম করে দিতেন, এক রাকাতে 30 পারা কোরআন মাজিদ খতম করতেন। যে ইমামে আজম রমজান মাসে 61টি করে কোরআন মাজিদ খতম করতেন মুসলমান, 61টি করে কোরআন মাজিদ খতম করতেন। 20 রাকাত তারাবির নামাজে একটি খতম, আর দিনে একটি খতম। এ বেরাদারান ইসলাম, আর সারা রমজান মাসে একটি খতম করতেন। যে রমজান মাসে 61টি করে কোরআন মাজিদ খতম করতেন মুসলমান। আর এই প্রতিবন্ধী ল্যাংড়া আপনার ইমামে আজমের বিরুদ্ধে বলতেছে মুসলমান। ভাবতে অবাক লাগে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কার নাম খুব সংক্ষিপ্ত আকারে দুটো আপনাকে কথা বলি। আজিজানে মুহতারাম, যে তিনি এমন একজন ঊর্ধ্ব স্তরের খোদা প্রদত্ত জ্ঞানী ছিলেন, যে কারো কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে চিন্তা করতে হতো না। কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে। আজিজানে মুহতারাম, এক দাহেরিয়া নাস্তিকের সঙ্গে আমার ইমামে আজমের মুনাজারা। নাস্তিক যে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, তারাকে বলা হয় নাস্তিক। এরকম ব্যক্তি অনেক আছে আপনার, যে যারা আল্লাহকে আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে মান্য করে না। ব্রাদারান ইসলাম, তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চ্যালেঞ্জ হলো আপনার, যে মুনাজারা হবে। মুনাজারার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন। দিন, তারিখ, সময়, স্থান নির্দিষ্ট হয়ে গেল। আমার জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজারার স্থানে যেতেছেন ইচ্ছাকৃত একটু দেরি করে। আরো নাস্তিক দলবল নিয়ে এসে আপনার হাজির। টাইম হয়ে গিয়েছে, কিন্তু তিনি উপস্থিত হননি। তাহলে দেখো, আমি পূর্বেই বলেছিলাম যে আমার সঙ্গে মুনাজারা করে পারবে না। তার দলবল নিয়ে এসে উপস্থিত হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দেরিতে উপস্থিত হলেন। বলে, দেরি কেন? বলে, দেখো, দেরি এই জন্য হলো যে আমার বাড়ি থেকে আস্তে আস্তে একটা নদীতে একটা আমি দৃশ্য দেখতেছিলাম। বলে, কি? বলে, নদীর ধারে একটি গাছ ছিল। গাছটি নিজে নিজে কেটে গেল। কেটে যাওয়ার পর তক্তা হয়ে গেল। তক্তা হয়ে যাওয়ার পর নৌকা হয়ে গেল। আর নৌকা হয়ে যাওয়ার পর নদীতে ভাসতে আরম্ভ করলো। বিনা মাঝিতে নৌকা গন্তব্য স্থানে পৌঁছে দিতেছে। নাস্তিক মুনাজির এ বলতেছে যে আপনি যে বিষয়টি বলেন এটা একবারে 1 নম্বরের মিথ্যা কথা। এটা আপনি মিথ্যা কথা বললেন। বলে, কেন? বলে, আপনি বললেন যে একটা গাছ দেখলাম, গাছ নিজে নিজে কেটে গেল, কেউ কাটলো না, মেশিনে ওকে চিরাতে হলো না, নিজে নিজে তক্তা হয়ে গেল। তক্তা হয়ে গিয়ে বিনা মিস্ত্রিতে নৌকা হয়ে গেল।
আর নৌকা হয়ে গিয়ে নদীতে ভাসতে আরম্ভ করলো, আর এপারের লোক ওপারে, ওপারের লোক এপারে করতেছিল, তাই দেখতেছিলাম। এটা তো পুরো মিথ্যা কথা, অসম্ভব। জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে এটা যদি অসম্ভব যদি হয়, তবে জমিন আসমান বিশাল সৃষ্টি বিনা স্রষ্টায় চলে কেমন করে? বিনা স্রষ্টায় পরিচালিত হয় কেমন করে? সূর্য আপন গতিতে চলে, চন্দ্র আপন গতিতে চলে, অন্যান্য গ্রহ আপন গতিতে চলে। এ বেরাদার, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রমাণ করে দিলেন বাস্তবে যে যদি এ দৃশ্য অসম্ভব যদি হয়, তবে বিনা স্রষ্টা ছাড়া পৃথিবী চলতে পারে না। আপনারও দাবি হলো ভুল, ভুল, ভুল। মুনাজারা শুরু হওয়ার পূর্বেই মুনাজারা শেষ হয়ে গেল মুসলমান। এর নাম হলো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে শাফি আলাইহি রহমান রিদওয়ান বলেছেন যে তার সময়কাল থেকে নিয়ে কোন মা এই রকম সন্তানের জন্ম দেয়নি মুসলমান। ইমামে আজমের মতন সন্তানের জন্ম কোন মা আপনার দেয়নি। ওই ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমান রিদওয়ানের উপস্থিত বুদ্ধি আল্লাহ তাআলা কেমন দিয়েছিলেন, যেখানে সেই সময়কালের ওলামাদের ব্রেন কাজ করত না, সেখানে ইমামে আজমের ইলমের শুরু হতো মুসলমান। আপনারা আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, কথা বলেন না? এ কেউ পড়েন? ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনাজারা যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না যাবে না, তিনি মুনাজারায় গিয়েছেন। তারা অনেক, আর ইমামে আজম একাই। তো মুনাজারা শুরু হওয়ার পূর্বে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শোনো, আমি একাই, তোমরা অনেকে আছো, তো অনেকের সঙ্গে তো একসঙ্গে কথা বলা যাবে না, তো তোমাদের পক্ষ থেকে একজনকে মুনাজির হিসাবে নির্দিষ্ট করো। তোমাদের পক্ষ থেকে কে আমার সঙ্গে কথা বলবে? তো ওরা একজনকে নির্দিষ্ট করলো। বলে এর কথা মানে তোমাদের কথা? বলে হ্যাঁ। এর হার জিত মানে তোমাদের হার জিত? বলে জি। এর হার জিত মানে আমাদের হার জিত, এর কথা মানে আমাদের কথা। আজিজানে মোহতারাম, এ হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে শোনো, এটাই তো আমরা বলি যে ইমামের কেরাতি হচ্ছে মুক্তাদির কেরাত, সুতরাং মুক্তাদিকে আলাদা করে কেরাত করতে হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আজিজানে মোহতারাম, তিনি প্রমাণ করে দিলেন মুনাজারা শুরু হওয়ার পূর্বে মুনাজারা শেষ। বলে তার কথা যদি তোমাদের কথা হয়, তার হার জিত যদি তোমাদের হার জিত হয়, তবে ইমামের কেরাত কেন মুক্তাদির কেরাত হবে না? কারণ নামাজে তাকে তো আমরা আল্লাহর দরবারে নুমাইন্দা তৈরি করেছি, নেতা তৈরি করেছি, ইমাম তৈরি করেছি। আজিজানে মোহতারাম, এরই নাম হলো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামের পিছনে কেরাত করা যাবে না যাবে না? ইমামের কেরাতই মুক্তাদির কেরাত, আমরা মনে করি না? সবাই নষ্ট আপনার করব না। একটা হাদিস শরীফ শুনলেন, হাদিসটি দারে কুতুবিতে আছে, তাহাবি শরীফে আছে, মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদের মধ্যে আপনার হাদিস শরীফটি আছে। আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, রাওয়াহুল হাফিজ আহমদ। হাদিসটি
বললাম আপনাকে মুয়াত্তা ইমাম মুহাম্মাদে আছে, তাহবীর শরীফে আছে, তারপরে দারে কুতনির মধ্যে হাদিস শরীফটি বর্ণিত হয়েছে। যদি কারো ইচ্ছা যদি হয় লাইব্রেরিতে ঢুকে আপনি দেখতে পারেন। বাংলা অনুবাদ শোনেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির জন্য ইমাম হবে, ইমামের পাঠ করাই হবে মুক্তাদির পাঠ করা। ইমামের কেরাতি হবে মুক্তাদির কেরাত, মুক্তাদিকে আলাদা কেরাত করতে হবে না। এ বেরাদারান ইসলাম, তাহলে হাদিস শরীফ থেকে বোঝা গেল হানাফি মাযহাবের যে নামাজ পড়ার নিয়মাবলী আছে সহিহ হাদিসের আলোকে আজিজানে মুহতারাম আজকে বলতে চাই, যারা মাযহাব অমান্য যারা করে তাদের পক্ষে বুকে হাত বাঁধার একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দেখানো অতীত সম্ভব হয়নি, ভবিষ্যতেও সম্ভব হবে না। মুসলমান এরা চার মাযহাবের বাইরে যারা, ওরাই আপনার জোর করে হুজ্জুতি করে বুকের উপরে হাত বাঁধে। ভালো করে মনে রাখবেন, ইমামে আজম কার নাম? আল্লামা সৈয়দ শাহ মুফতি তুরাবুল হক কাদেরী তিনি বর্ণনা দিতেছেন যে একজন ব্যক্তি আপনার আর স্ত্রীর সঙ্গে ঝগড়া, ভালো করে শোনেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া। স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না? হয় না? স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না? জি। তো স্বামী স্ত্রীতে ঝগড়া করা মানে আপনার পাগলামি করা, কোনো লাভ নেই। লাভ আছে না? লস। স্বামী স্ত্রীতে ঝগড়া করা লস। তার মানে যতক্ষণ ঝগড়া করবেন ততক্ষণ লস, তারপরে রাগ করবেন তাতে লস, রাগ করে কিছু সময় খাবেন না তাতে লস, টেনশনে থাকবেন তাও লস, এগুলো সবই লস। তো আপনাদেরকে অনুরোধ করবো, আপনারাও বিবির সঙ্গে ঝগড়া করিয়েন না, আর মা বোনদেরকে বলবো আপনারাও স্বামীর সঙ্গে ঝগড়া করিয়েন না। তো স্বামী স্ত্রীতে ঝগড়া, আর ওই মহিলার হাতে, স্ত্রীর হাতে পানি। তো স্বামী রাগান্বিত অবস্থায় বলছেন, পানি যদি পান করো তো 3 তালাক, কাউকে যদি পান করাও তো 3 তালাক, ফেলিয়ে যদি দাও তো 3 তালাক। কথা বুঝা গেল? ইমামে আজম কার নাম? পান যদি করো তাও 3 তালাক, অন্য কাউকে যদি পান করাও তাও 3 তালাক, ফেলিয়ে যদি দাও তাও 3 তালাক। তাহলে ও যদি নিজে পান করে তাও 3 তালাক হবে। 3 তালাক হলে আর বিবি পাওয়া যাবে? হ্যাঁ না করছেন না? 3 তালাক দিলে বিবি পাওয়া যাবে না। কাউকে যদি পান করায় তাও 3 তালাক, ফেলিয়ে যদি দেয় তাও 3 তালাক। শেষ পর্যন্ত কিছুক্ষণ পর রাগ কমলো, হুঁশ হলো, সোজা জগৎ বিখ্যাত ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে হাজির, বলে হুজুর এই ব্যাপার কি করব, স্ত্রী ছাড়া তো সংসার চলবে না। তো গিয়ে বলেন, হুজুর রাগান্বিত অবস্থায় বলে ফেলিয়েছি, আমার স্ত্রীর হাতে পানি ছিল, আমি বলেছি পান যদি করো তাও 3 তালাক, অন্য কাউকে যদি পান করিয়ে দাও 3 তালাক, আর যদি নিজে পান করে নাও তাও 3 তালাক। স্ত্রী ছাড়া তো চলবে না, হুজুর কি করব? তো আমার জগৎ বিখ্যাত ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও ওই পানিটা পাত্রতে গিয়ে কাপড় ভিজিয়ে দাও গা, তোমার বিবি তালাক হবে না। পানি দ্বারা, কাপড় দ্বারা পানিটাকে শুষ্ক করে নাও গা, ওই পাত্রতে কাপড় ভিজিয়ে দাও গা, পানিটাকে কাপড়ে টেনে নেবে, আর ফেলাও হবে না, পান করাও না হবে না, নিজেও পান করবে না, আর তোমার বিবি তালাক হবে না। এরই নাম হলো ইমামে আজম, এরই নাম হলো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এখন কেউ যদি বলে যে দেওবন্দি মাদ্রাসা আছে মানে সবাই দেওবন্দি, তাহলে কথাটা ভুল হবে না? হবে না? জি, কোন একটা সুন্নি পাড়া, তাতেও তো আপনার দেওবন্দি দু চারটে থাকে, দুটা আপনার ঘর দেওবন্দি, দুটো ঘর আপনার লামাঝাবি। আর আজকাল আপনার এই নেট ফারাজি বেরিয়েছে, বুঝতে পারলেন কি ফারাজি? কথা বলছেন না যে নেট ফারাজি, নেটের মাধ্যমে ফারাজি হয়েছে। ওর বাপ হানাফি, ওর মা হানাফি, ওর 14 গোষ্ঠী হানাফি, আর এই রাতারাতি হয়েছে নেট ফারাজি। ওই নেটে, ইউটিউবে, ফেসবুকে, ইন্টারনেটে মুসলমানি না হওয়া বক্তাদের বক্তব্য শুনে রাতারাতি আপনার এই ফারাজি হয়েছে, আপনার ওই গায়রু মুকাল্লিদ হয়েছে। নাভির নিচে হাত বাঁধতে বাঁধতে হঠাৎ করে জোর করে হুজ্জুতি করে মহিলাদের মতন বুকের উপরে হাত বাঁধতেছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম? একজন ব্যক্তি আজীব আজীব ঘটনা আপনার বর্ণনা করেছেন। সৈয়দ শাহ তুরাবুল হক কাদেরী সাল্লামাহু তিনি বর্ণনা দিতেছেন যে সেই যুগের কথা, এই যুগের নয়, ওই যুগের কথা। ওর স্ত্রী সিঁড়ির ওপরে আছে, স্বামী স্ত্রীতে রাগারাগি, গন্ডগোল। শেষ পর্যন্ত স্বামী রেগে গিয়ে বলতেছে, বলে সিঁড়ির ওপরে যদি উঠো তাও 3 তালাক, আর সিঁড়ির নিচে যদি নেমে আসো তাও 3 তালাক। দেখেন কি অবস্থা! ওপরে যদি যায় তাও 3 তালাক, আর নিচে যদি আসে তাও 3 তালাক। ও বেচারা আপনার দাঁড়িয়ে গেছে সিঁড়িতে, কি করি, এদিকও যেতে পারে না, ওদিকও যেতে পারে না, ওদিক গেলেও 3 তালাক, এদিক আসলেও 3 তালাক। ও আপনার দাঁড়িয়ে থেকে গেল। ওর স্বামীর জ্ঞান ফিরলো, কি করলাম, তালাক দিয়ে দিলাম। যখন তালাক দেয় মানুষ তখন আর জ্ঞান থাকে না, তখন আপনার রাগে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তারপরে 5 তালাক, 7 তালাক, এক নিঃশ্বাসে আপনার বলে চলে যায় আপনার। তারপরে যখন রাগটা কমে যায়, এদিকে ওর বিবিকে যখন পাঠিয়ে দেওয়া হয়, এদিকে আপনার ছেলে কেউ কেহা, কেউ কুহু, কেউ বলে আব্বা, কেউ বলে মা। এ যখন আপনার শুরু হলো তখন দেখছে যে যা ছিল তাই ভালো ছিল। ওখানে তখন মেম্বারের হাত ধরা, প্রধানের হাত ধরা, সর্দারের হাত ধরা, তারপর আপনার ডাহাজে মিথ্যা কথা বলা। এসে মুফতি সাহেবের কাছে এসে হয়তো বলে যে মুফতি সাহেব দেখছি যে 3 তালাক বললে তো পাওয়া যাবে না, তো বলছে মুফতি সাহেব ওই 2 বার তালাক দিয়েছিলাম, আর 3 বারের বেলায় বড় ভাবি এসে মুখ চেপে ধরে চলো। ওটা বলতে পারেনি তো, বড় ভাবি কাপড় দিয়ে মুখ চেপে ধরেছিল, আর বলতে না কিন্তু ডাহা মিথ্যা কথা। কথা বুঝতে পারলেন? তখন মুফতি সাহেব বললেন যে 2 বার বলেছো মানে বিবি পাবা। পাবলিক বলছে মৌলবীদের ইদিক উদিক করার কল আছে, এটা ওদের ভুল কথা। যেমন বলবেন তেমন উত্তর পাবেন। জি ব্রাদার ইসলাম, তো তালাক যখন দিতে লাগে তখন আর ও আপনার এমন ভাবে দেয়, গোড়া ঘিসে আপনার তালাক দেয়, বাকি যেন না থাকে। জি, আর যদি মুফতি সাহেবের কাছে আসলেন, সত্য কথা বলে দিলেন, মুফতি সাহেব বলেন যে বিবি পাবেন না, তো সব রাগ মুফতি সাহেবের উপর। জি, দেখা হলে কথা বলে না গো, আশ্চর্য ব্যাপার। সালাম করে না, যে লোক ধরে চা পান করাতো ও আপনার মুখকে ব্যাকা করে রাখে। তো তোমার রাগ কেন হলো? তোমাকে কি মুফতি সাহেব বলেছিল যে স্ত্রীকে তালাক দাও? কথা বলেন না, এ বলেছিল না, তুমি তোমার বিগাড়ে তালাক দিয়েছো। মুফতি সাহেব শরীয়তের মশলা বলেছে, তাতে মুফতি সাহেবের উপর রাগ হবে কেন? চা খাওয়া তো দূরের কথা, কথা বলে না। আশ্চর্য ব্যাপার। ওলে না বিবি 500 টাকা, আলহামদুলিল্লাহ। জি, এ হচ্ছে আপনার অবস্থা। আবার কেউ বলছে মুফতি সাহেব রাগ করে তালাক দিয়েছি, হবে? রাগ করে তালাক দিয়েছি হবে? তো মানুষ রাগ করে তালাক দেয়নি, দেয় না তো দেশে মাইকিং করে বাড়িতে মিলাদ করে তালাক দেয়। বলছে রাগ করে তালাক দিয়েছি হবে? তো যখন রাগারাগি হয় তখনই তো তালাক দেয় না, কি বলছেন? হ্যাঁ, বলছে রাগ করে তালাক দিয়েছি হবে। আবার কেউ বলছে যে হুজুর নেশায় ছিলাম তালাক দিয়েছি হবে?
তো তোমাকে নেশা করতে কে বলেছিল? হ্যাঁ, মদ পান করে, শরাব পান করে কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক যদি দেয়, যত তালাক দিবে তত তালাকই হবে মুসলমান। এই ব্যক্তি আপনার ছুটতে ছুটতে ইমামে আজমের কাছে গেল, হুজুর এই ব্যাপার। বলে এই বলেছে? বলে জি হুজুর। বলে যাও, যে সিঁড়িতে দাঁড়িয়ে আছে সিঁড়িটাকে ধরে নিচে নামিয়ে দাও, গা তালাক হবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলে সিঁড়ি ধরে নিচে নামিয়ে দাও, গা নিচে নামিয়ে দিলে তালাক হবে না। বুঝা গেল মুসলমান, এত জটিল ফয়সালা যিনি মুহূর্তের মধ্যে দিতে পারেন তারই নাম হলো ইমামে আজম। তারই নাম হলো ইমামে আজম। আজি জানে মোহতারামি, পাগলের দল ইমামে আজমের ইলমিয়াতকে বুঝে না, ইমামে আজমের জ্ঞানের পাওয়ারকে বুঝে না, ইমামে আজমের আজকে ইজতিহাদের তারা মূল্যায়ন করতে জানে না। বেরাবে একজন ব্যক্তি, কত রকমের লোক যে আসতো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার কাছে। একজন ব্যক্তি দৌড়তে দৌড়তে এসেছে, ও কোন সমস্যা। কি সমস্যা? ওই এক জায়গাতে টাকা রেখেছে, টাকা রেখে ভুলে গিয়েছে যে টাকা কোথায় রেখেছি, আর মনে পড়ে না, খুঁজাও পাই না। টাকার দরকার, কাজ করবে, টাকার খুঁজে পাই না। কার কাছে যায়, কার কাছে যায়? তোকে বলে যে পাগল, এর খোঁজ যদি নিতে হয় তো জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, বিখ্যাত তাবি ইমামুল আইম্মা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার নিকটে যাও, তোমাকে এর সুরাহা করে দিবে। ছুটতে ছুটতে আপনার চলে আসলো। বলে হুজুর একটা বিপদে পড়েছি। বলে কি বিপদে পড়েছো বাবু? বলে হুজুর একটা জায়গাতে টাকা রেখেছি, টাকা রেখে এখন টাকার দরকার, তো আর মনে পড়ছে না কোথায় টাকা রেখেছি। বলে বাবা এটা তো কোনো সারি মশলা নয় যে তোমাকে মশলাটা বলে দিব। হ্যাঁ, এখন বললে আপনি কোথায় টাকা রেখেছেন কি করে বলা যাবে? তো বলছে টাকা রেখে ভুলে গিয়েছি হুজুর, একটা কোন সূরা আমাকে বের করে দেন। বলে বাবু এটা তো কোনো সারি মশলা নয় যে তোমাকে মশলা। বলে তো না হুজুর, আপনি একটা বিধান আমাকে দেন। বলে বাড়ি যাও, যে সারা রাত নামাজ পড়োগা। সুবহানাল্লাহ বলুন, জোরে বলেন না। বলে সারা রাত কি নামাজ পড়োগা। বেরাদারান ইসলামী বাড়ি চলে এসেছে, বাড়ি এসার পর নামাজ শুরু করেছে, 4 রাকাতে হয়নি, ওর সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছে। তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিয়ে আপনার গিয়ে দেখছে হ্যাঁ ওখানে টাকা আছে। নামাজ শেষ, আর নামাজ পড়েও আপনার পেয়ে গিয়েছে টাকা। সকাল বেলাতে গিয়ে বলছে হুজুর আপনি সারা রাত পড়তে বলেছেন, 4 রাকাত পড়ার পরই টাকা পেয়ে গিয়েছি, 4 রাকাত পড়ার পরই টাকা পেয়ে গেছি। বলে তোমার এটা ভুলিয়েছে, উচিত ছিল তোমার সারা রাত নামাজ পড়া, কারণ শয়তান কি তোমাকে সারা রাত নামাজ পড়তে দেয়? হ্যাঁ, ও তো সারা রাত তোমাকে নামাজ পড়তে দেবে না, এই জন্য তাড়াতাড়ি কাজ করেছে ও। বেরাদারান ইসলাম, এই রকম জটিল প্রশ্নের যে মুহূর্তের মধ্যে উত্তর দিতে পারেন তারই নাম হলো ইমামে আজম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই অন্ধের দল কি করে আপনার বুঝতে পারবে? বেরাদারান ইসলাম, ওই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, সেই সময়ের যারা ওলামায়ে কেরাম ছিলেন তারা তার কাছে শিশু। কত রকমের ঘটনা। একজন ব্যক্তি আপনার ওনার পাশেই বাড়ি ছিল, তো ওর বাড়িতে রাত্রিতে চোর ঢুকেছে। আগে তো আপনার সিন্ডিকেটে চুরি হতো না, এই চোরের ঘটনাটা শোনাবো। চোর ঢুকেছে, মালপত্র নিয়ে বেরিয়েছে, বাড়ির মালিক জেগে গিয়েছে। জেগে গিয়ে শেষ অবস্থায় যেতে একজনাকে দেখে নিয়েছে, এক চোরকে। প্রতিবেশী চোর চিনে নিয়েছে। চোর দেখলে তো এই তো আমাকে চিনে নিয়েছে, সকালবেলাতে তো গোটা এলাকাতে প্রকাশ করে দিবে যে আমি ওর বাড়ি চুরি করেছি। তো ওকে মজবুত করে চোরে ওকে বেঁধে বলছে বল যে আমার নাম মুখে উচ্চারণ করবি না, মুখে বলবি না, ইশারা করেও বলবি না,
কারো সামনে প্রকাশও করবি না, আর যদি করিস তো বল যে তোর বিবি 3 তালাক। এখন ওকে জোরে আপনার মজবুত করে বেঁধেছে, দেওয়ার পর ওকে কসম নিতেছে, তোর তো কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। দেখেন মুফতি সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। এই চারখানা না না করবো না, আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আমাদের প্রবীণ মুফতি গো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন বসেন, ওটাতে বসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ বসেন, এখনই মুফতি সাহেবের ওয়াজ হবে। ব্রাদারান ইসলাম, জি আমাদের মধ্যে প্রবীণ মুনাজির আহলে সুন্নাত এই রাস্তা দিয়ে কত গিয়েছে, এই মাদ্রাসার হালচাল সব জানে। এই রাস্তাতে তো আমাদের দাঁড়ানোর জায়গা ছিল না গো এক সময়, আলহামদুলিল্লাহ। আর আজকে তো আমাদের মার্কাজে পরিণত হয়েছে মুসলমান। জি, এটা হচ্ছে আপনাদের সহানুভূতি, আপনাদের ঐকান্তিক সাহায্য এবং মুফতি আলী হোসাইন আল কাদেরীর প্রচেষ্টা এবং আপনাদের সকলেরই প্রচেষ্টা ধরুন, যার ফল আজকে গোপীনাথপুর মাদ্রাসা। তো শোনেন, মুফতি সাহেব চলে এসেছেন। তো চোরকে আপনারা চোরে বেঁধেছে, ওকে বলেছে বল আমার নাম বলবি, বলে না। কারো সামনে প্রকাশ করবি, বলে না। ইশারা করে বলবি, বলে না। বলে বল যদি বলি তাহলে আমার বিবি 3 তালাক। ও আবার গ্রামের মসজিদের মুসল্লি, নামাজি, নামাজও পড়ে। ওকে আপনার কসম করিয়ে রেখে দিয়ে আপনার চলে এসছে। সকাল বেলায় খুব বেচাইন হয়ে গেল, কি করি, যদি নাম বলি তাহলে আবার বিবি 3 তালাক হয়ে যাবে। তো আপনার সঙ্গে সঙ্গে ও ব্যক্তি পেরেশান হয়ে বিচারকের নিকটে, কাজীর নিকটে গেল। কাজীর নিকটে গিয়ে বলল, হুজুর এই ব্যাপার। আপনার ইমামে আজমের নিকটে, ইমামে আজমের নিকটে গিয়ে বলছে, হুজুর এই ব্যাপার ফয়সালার জন্য। তো আমার জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তোমার একটা নির্ভরযোগ্য ব্যক্তিকে আমার নিকটে পাঠাও। এই ব্যক্তি বাড়ি এসে তার আপন ভাইকে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পাঠালেন। তিনি বললেন যে তুমি এক কাজ করো, কাজীর নিকটে চলে যাও, দিয়ে কাজীর নিকটে সব বিষয়টি খুলে বলো। আর খুলে বলার পর তার কাছ থেকে একজন পুলিশ নিয়ে আসাও। আর পুলিশ নিয়ে আসার পর তোমার ভাইকে ডাকো, আর সব নামাজিরা মসজিদ নামাজ পড়তে ঢুকবে, আর ওই পুলিশ ওখানে দাঁড়িয়ে থাকবে, তোমার ভাইও দাঁড়িয়ে থাকবে। আর তোমার ভাই দেখবে, আর পুলিশ বলবে যে এটা কি চোর? তো বলবে নেহি, না এটা চোর নয়। আর যখন চোরটা হবে তখন কিছু বলবে না, চুপ থাকবে। আহা, এ যুক্তির দাতাকে, এ যুক্তির দাতার নাম হলো ইমামে আজম।